এই বাক্যের পরিচর্যা করতে পারবেন। তো প্রকাশিত বাক্য 20-এ যে বিষয় রয়েছে সেটি হলো সহস্র বর্ষ ও মহাবিচারের বর্ণনা। এতকাল আমরা বিচার বিচার শুনে আসছি, বাইবেলে ভালো এবং মন্দের বিষয় শুনে এসেছি, এবং এই সেই শেষ বিচারের বর্ণনা যা এখানে তুলে ধরা হয়েছে। এবং এটি সহস্র বৎসর যে যিশু রাজত্ব করবেন সেটাকে বলা হয় মিলেনিয়াম। এই মিলেনিয়ামের যিশুর 1000 বছর রাজত্বের ঘটনা সেখানে থাকবে, কিন্তু তার আগে এই ফাইনাল বিচারে কি বলা আছে আসুন আমরা শুনি। পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়ে আসিতে দেখিলাম, তাহার হস্তে অগাধলোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাককে ধরিলেন। এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন, আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বন্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিগণকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত করিতে হইবে। আমরা যদি এই বিষয়ে দেখি যে এখানে কয়েকটি বিষয় রয়েছে। শৃঙ্খল মানে হলো শিকল, শিকল দিয়ে এই নাককে বাঁধা, ধরা, মানে বাস্তবতার সঙ্গে মিলান এটাকে, যে যখন কাউকে বন্দি করা হয়, হাত করা দেওয়া হয়, শিকল পরানো হয়, ঠিক একইভাবে দেখেন যে সেই অপবাদক আদম হওয়াকে ভুলিয়েছিল সেখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই 6000 বছরের শেষে এসে এখন কি ঘটনা ঘটল। 6000 বছর চলে গেছে অলরেডি। এখন এই বাইবেলের শেষ বিষয়গুলি চলে আসছে, মানে মানব জাতির ইতিহাসের শেষ পর্যায়ে এসে কি দাঁড়াইল। এতদিন আমরা শয়তান শয়তান বলে শুনে এসেছি। লুসিফার তিনি বড় শয়তান, এবং তার সঙ্গে 3 ভাগের 1 ভাগ স্বর্গদূতরা, তারাও শয়তান হয়ে গেল। তারপরে যারা অবিশ্বাসী নরঘাতক তারাও শয়তান হয়ে গেল। এই সমস্ত শয়তানকে এইবারে ধরা হইল, এবং যিনি প্রধান তাকেও ধরা হল। ধরে তাদেরকে সম্পূর্ণভাবে বন্দী করে রাখা হইল, আর তারা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। এই ঘটনা বাস্তবভাবে ঘটবে। এখন অল্পকাল বাকি। 4 পদ। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেইগুলির উপরে কেহ কেহ বসিলে তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল, মানে যিশুর সঙ্গে কারা থাকবে সেটি। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। এখন যিশু রাজার যুগ, যিশু রাজার পাশে কারা থাকবে? একদম বিশ্বাসী এবং শিষ্যরা। যে পর্যন্ত এই সহস্র বৎসর সমাপ্ত না হইল সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। তার মানে কি? যারা নরকের যোগ্য তাদেরকেও জীবিত করে টেনে আনা হবে বিচারের জন্য, তাও আবার 1000 বছরের পরে। এবং ইহা প্রথম পুনরুত্থান। যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। এখানে 2টি বিষয়। যারা এখন ট্রিবুলেশন শেষ, যাতনা শেষ, এই যে অভিশাপের যে বাটিগুলি এতদিন খোলা হয়েছিল 7 বছরের মধ্যে, এই 7 বছরের যাতনার কালের আমরা এখন শেষ পর্যায়ের আলোচনায় চলে এসেছি।
একদম শেষ। এখানে এসে কি হবে? এখানে দ্বিতীয় মৃত্যুর কথাও বলা হয়েছে। দেখেন, শয়তানকে ধরা হয়েছে এবং শয়তানকে বন্দি করা হয়েছে, কিন্তু 4 পদে এসে দেখব যে সেখানে কতগুলি সিংহাসন সাধু যোহনকে দেখানো হয়েছে। দেখো, এই সিংহাসনগুলি রয়েছে, এখানে কারা বসবে? এখানে কারা বসবে? সেই 1,44,000 তারা বসবে, সমস্ত সাধুরা বসবে, শিষ্যরা বসবে এবং যিশুর পাশে তারা থাকবে। এবং একটা বিষয়, যেখানে 6 বার বলা হয়েছে 1000 বছর 1000 বছর, এভাবে 6 বার উল্লেখ করা হয়েছে। মানে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এই পৃথিবীতে নয়, এই পৃথিবী রূপান্তরিত হয়ে যাবে, চন্দ্র সূর্যও থাকবে না, সব কিছু ভেঙে পড়বে। ওই 1000 বছরের সময়ে কোনো চাঁদ সূর্যের আলো সেখানে থাকবে না। একটা বিশাল বিষয়। এই বিষয়গুলি আমাদের এই বর্তমান জগতে বাস করে এগুলি উপলব্ধি করা কঠিন হবে, যদিও এই ঘটনাগুলি খুব তাড়াতাড়ি ঘটবে। তাহলে যিশুর পাশে যারা থাকবে সেটিও এখানে বলা হয়েছে, শয়তানকেও বন্ধ করা হয়েছে। এবং আমরা জানি যে মথি 25 অধ্যায়েও লেখা রয়েছে যে যিশু রাজা হিসাবে আসবেন এবং বিচার করবেন। যিশু থাকাকালীন সময় সেই 2000 বছর আগে তিনি যা বলে গেছেন, এই যে সেই কথার বাস্তবতা। এখন প্রথম পুনরুত্থান মানে কি? র্যাপচারে যারা উঠে গেছে, এবং র্যাপচার কিন্তু মিড র্যাপচারও আছে, সেটা আমি বলতে চাচ্ছি না, তাহলে বিভ্রান্তি হইতে পারে। র্যাপচারের সময় বিশ্বাসীরা উপরে চলে গেছে, যিশুর সঙ্গে তারা আছে অলরেডি, এবং তারা কিন্তু যিশু যখন নেমে আসবে তখন সবাইকে নিয়ে এসে এই রাজত্ব করবেন। এবং যারা উঠতে পারে না তাদেরকে, ওই র্যাপচারে যারা যেতে পারে না, যারা পিছনে রয়ে গেল, তারা পড়ে গেল ভীষণ বিপদের মধ্যে। 7 বছরের ট্রিবুলেশনের সমস্ত যাতনা তারা দেখতে দেখতে এবং যাতনা ভোগ করতে করতে তারা মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের আর কোনো সুযোগ নাই পরিত্রাণ পাওয়ার। কিন্তু যারা প্রথমে উঠে গেছে তাদের আর মৃত্যু নাই। আর যারা পরে, যে লোকগুলি র্যাপচারে যেতে পারল না, তাদেরকে জীবিত করে তাদের বিচার করা হবে। বিচার করে তাদেরকে আবার নরকের মধ্যে, অগ্নিহ্রদের মধ্যে ফেলে দেওয়া হবে অনন্তকালের জন্য। এই জন্য যিশু, আমরা জানি যিশু ক্রুশারোপিত হয়েছেন, এবং যদি যিশু ক্রুশ থেকে মৃত্যুবরণ করে জীবিত হইতে না পারতেন, তাহা হইলে এই শয়তানের পরাজয় হইতো না। সেখানে শয়তানের পরাজয় হয়েছে, আর এখন শয়তানের সম্পূর্ণ বিনাশ, তাদের আর দেখা যাবে না। মৃত্যু ও দিয়াবল শক্তিহীন হয়ে গেছে। এবং যিশাইয়া পুস্তকের 25:8 বলা হয়েছে যে মৃত্যুকে বিনষ্ট করে হবে, মৃত্যু বলতে আর কিছু থাকবে না। সে বিষয়ে পূর্ব থেকে বলা, কিন্তু এখন সরাসরি মানুষ সেগুলি দেখবে। এবং যে যিশুর রাজত্ব, সেই রাজত্বের মধ্যে 3টি ধাপ আছে। এই মিলেনিয়াম 1000 বছরের মধ্যে 3টি ধাপ আছে। তার এখানে এসে, মিলেনিয়ামে এসে আমরা যখন এখন যীশু খ্রিস্টর সময় আমরা বলি, পূর্বের বিষয়ে আলোচনা করতে গেলে পরে বলি খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 1 সাল থেকে পিছনের দিকে, অর্থাৎ 4000 পর্যন্ত পিছনে আমরা যেতে পারি। মিলেনিয়ামে গিয়েও কিন্তু অ্যাকাউন্টসগুলি ওই রকম হবে যে কিভাবে বুঝাবো যে যিশুর জন্ম হয়েছে, তারপরে খ্রিস্টপূর্ব 1, 2 এভাবে। ঠিক মিলিয়নে গিয়েও সামনের দিকে আর
গণনা না হয়ে পিছনের দিকে গণনা হবে। এই জন্য পোস্ট মিলেনিয়াম আগে বলা হবে। তার মানে কিংডম অফ জিজাস খ্রাইস্ট তিনি কিংডম এস্টাবলিশড করলেন, মানে আসল 1000 বছরের যে পবিত্র ভূমি, যে পবিত্র পৃথিবী, সেই পৃথিবী সম্পূর্ণ যিশুর রাজত্বে। এবং তার থেকে পিছনে যদি আসি মিডেলে আসলে সেখানে হবে যে ইসরায়েল জাতির সঙ্গে যিশু খ্রিস্টের বা ঈশ্বরের যত চুক্তি এবং যত প্রতিজ্ঞা ছিল সেগুলির পূর্ণতা সেইখানে দেয়া হবে। অনেক আছে যিশুর পুস্তকে, অনেক। তো এই হলো মধ্যের ধাপ, যে লিটারেলি যত প্রমিস ঈশ্বর এবং যিশু ইসরায়েল জাতির সঙ্গে করেছে এই 1000 বছরের মাঝামাঝির পর্যায়ে সেগুলির পূর্ণতা আসবে। আর প্রিমিলেনিয়ালিজম সেটা হইল যে আমরা যদি এই দিক থেকে বুঝি, সেটা হলো এই যে এই বিচার কার্য শেষ করার পরে তারপরে ইসরায়েলের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটার পূর্ণতা আসবে এবং তারপরে সম্পূর্ণ যিশু তার রাজত্ব দেখাবেন। 1000 বছর পর্যন্ত তিনি এটাকে চালিয়ে নিবেন। এখন একটা বিষয় আছে, 11 পদ থেকে যদি পড়ি যে বা 7 থেকে, সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারাগার হইতে মুক্ত করা যাইবে। এখন 1000 বছর পর্যন্ত মোটামুটি শয়তানের কোনো কার্যক্রম আর থাকলো না, মৃত্যুও নাই, শয়তানও নাই, মন্দ আত্মাও নাই। তার মানে কি, ওই 1000 বছর হইল সম্পূর্ণ হোলি ইউনিভার্স, সেখানে কোনো শয়তানের কোনো কাজ নাই। ওকে, কিন্তু 1000 বছরের পরে যে আবার একটু কি ঘটনা সেটা এখানে বলা হয়েছে, যে পৃথিবীর চারিকোণ স্থিত জাতিগণকে গোগ মেগগ ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে। যদিও সেটা এখন হবে, আসলে এখানে পরপর জিনিসগুলি নাই, আগের জিনিস পরে লেখা, পরের জিনিস আগে লেখা, সেভাবে বলা হয়েছে। 9 পদে, তাহারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল হইতে অগ্রসর হইয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিকে গ্রাস করিল, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নিও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল। সেখানে ওই পশু এবং ভক্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। তার মানে এক প্রকারের বিচার সেখানে হয়ে গেছে, যে তারা সেখানে অলরেডি বদ্ধ আছে, আটকা আছে। এই 1000 বছর পর্যন্ত তারা ওখানে বদ্ধ থাকবে। কিন্তু এখানে ভক্ত ভাববাদী বলা হয়েছে, পশু এবং ভক্ত ভাববাদী আছে কি, মানে ফলস মিথ্যা প্রচারকের পৃথিবী কিন্তু সয়লাভ হয়ে গেছে। এখন সত্যের আত্মা ভিতরে না থাকলে কোনোদিনও আপনি সেটাকে বিবেচনা করতে পারবেন না, কোনটি সত্যিকারের আত্মা দিয়ে যিশুর বাক্য বলা হচ্ছে আর কোথায় মিথ্যা রয়েছে। এই জন্য ভ্রান্ত যে ভক্ত শিক্ষা ভাববাদীদের রয়েছে সেগুলো অত্যন্ত কঠিন বিষয় এবং এগুলি বিচারে আনা হবে, প্রত্যেকটি বিষয় বিচারে আনা হবে। এবং কিভাবে বিচারে আনা হবে দেখেন, আরেকটি বিষয় আছে। এখন এই মিলেনিয়াম শুরুর আগে দেখেন কত মানুষ হয়তো র্যাপচারে যাবে, কে সবার শেষে যাবে র্যাপচারে, সেরকম একটি বিষয়। শেষে এসেও আবার কখন যিশু এই 7 বছরের শেষে এসে, যেমন এলিও মসি তারাও জীবিত হয়ে আসবে এবং শেষবারের মতন কে এই মিলেনিয়ামে প্রবেশ করবে সেই অপেক্ষায় রয়েছে। যখন শেষ ব্যক্তি মিলেনিয়ামের মধ্যে প্রবেশ করবে তখনই মিলেনিয়ামের কাজ শুরু হবে। এটা আরেকটি মজার বিষয়। এবং র্যাপচারের সময় মনে করেন সবাই যাবে, কে শেষে যাবে? যে শেষে যাবে তারপরেই র্যাপচার বন্ধ, ফিনিশ, এরপর আর কোনো সুযোগ নাই। ঠিক একই রকম শেষে গিয়েও 7 বছরের একদম শেষে মিলেনিয়ামের
বিগিনিংয়ে একই ধরনের বিষয় দেখা যাবে। কারণ দানিয়েলের পুস্তকে পূর্ব থেকে বলা আছে 12 অধ্যায় 2 পদে, কে স্বর্গে যাবেন এবং কে নরকে যাবেন সুন্দর করে বলা। যোহন 5 অধ্যায় সুন্দর করে বলা। দেখেন, কবর থেকে যিশু ডাক দেবে, ডাক শুনে মানুষগুলি বেরিয়ে আসবে। এত সুন্দর করে লেখা এবং এত সহজ বাংলায়, মানে চিন্তাই করা যায় না যে ডাক দিলে পরে সে বেরিয়ে আসবে এবং তাকেই শুধু নিয়ে যাওয়া হবে, অন্যজন যেতে পারবে না। এবার 11 পদে আমরা দেখি, পরে এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়াছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। এটা কি বিষয় এটা? অর্থাৎ যীশু খ্রিস্টের সম্মুখ থেকে সেই পৃথিবী ও আকাশমণ্ডল, মানে আমাদের এই যে কি বলা যায় সৌরমণ্ডল, আমাদের যে সৌরমণ্ডল, তার ভিতর থেকে এই আকাশমণ্ডল পৃথিবী যীশু খ্রিস্টের সেই 1000 বছরের আগে এগুলি কোথায় উধাও হয়ে গেল, এগুলির আর কোনো খবর নাই, শেষ। তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছে। পরে কয়েকখানি পুস্তক খোলা হইল, আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃতগণকে ফিরাইয়া দিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। মানে মৃত্যুও নাই, পাতাল মানে হলো নরক, নরকও বন্ধ, মৃত্যুও বন্ধ। তাহাই অর্থাৎ এইগুলি, এই যে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, এটাকেই বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু। যারা বিশ্বাসী তাদের দ্বিতীয় মৃত্যু নাই। বিশ্বাসীরা একবারই মারা যাবে, তারপরে তারা স্বর্গে বা যিশুর সঙ্গে থাকবে। কিন্তু যারা যাইতে না পারল, এবং পতিত স্বর্গদূতগণ এবং 3 ধরনের প্রেতাত্মা, এই সবার জন্য হইল দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। 2-3 বার করে বলা, মানে লিটারেলি দিস ইজ ট্রু ভাই। এই যে বাইবেলের প্রথম থেকে এই পর্যন্ত শুধু ভালো মন্দের গল্প শুনে এসছি, আজকে তার এইখানেই শেষ জবনিকা। মানে ঈশ্বরের পৃথিবী নিয়ে এবং মানুষ নিয়ে যে পরিকল্পনা, তার সবচেয়ে বড় একটি ধাপের সমাপ্তি ঘটল এই বিচারের মধ্য দিয়ে। এবারে বিচারে কিন্তু অনেক কঠিন বিষয় আছে, যেমন শ্বেতবর্ণ সিংহাসনে যে বসে আছে, মানে যীশু খ্রিস্টের সামনে। এখানে আমরা দেখব যে পুস্তকগুলি নিয়ে যদি আলোচনা করা হয়, বিচার পুস্তক সকল খোলা হলো, এই পুস্তকগুলি কি? অনেক কঠিন বিষয়। যেমন নাম্বার 1 হলো বাক্যের পুস্তক। মথি 12 অধ্যায় যদি আমরা যাই 36 থেকে 37, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের নিকাশ বা হিসাব বা বিচার দিতে হবে। অনর্থক যারা কথা বলে, অনর্থক কি কথা? অনর্থক, এইটারই বাংলা অনেকে বুঝে না। অনর্থক মানে যে কথাটার কোনো মিনিং হয় না, অর্থ হয় না, কোনো মাতৃভাষা না, সেটাকে বলা হয় অনর্থক। অনর্থক বাক্য দ্বারা, তারপরে যিশুকে স্বীকার করে নাই, গ্রহণ করে নাই, সেই গ্রুপটা যিশুকে জলাঞ্জলি দিছে, কষ্ট দিছে। রোমিও 5 অধ্যায় 9 পদে যে যিশুর রক্তের দ্বারা যারা ধার্মিক হয়েছে, তারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাবে। ঈশ্বরের ক্রোধ, wrath, ঈশ্বর যে ভয়ঙ্কর রাগী,
সেটা কি আমরা বুঝতে পারি একবারও? এইখানে এসে বোঝা যাবে যে ঈশ্বরের কত রাগ জমা ছিল এই প্রেতাত্মাকে ধ্বংস করার জন্য। সুতরাং এই রোমিওতে এত সুন্দর করবে, যিশুর রক্ত দ্বারা যারা, রক্তের উপর বিশ্বাস করে যারা ধার্মিক হয়েছে শুধু তারা রক্ষা পাবে। বাকি লোকদের উপরে ঈশ্বরের রাগ, ক্রোধ কথাটাও অনেক সাধারণ বাঙালিরা বোঝে না। ক্রোধ মানে রাগ কইলে হয়তো ভালো বোঝে, তাই না? ঈশ্বরের রাগ তাদের উপরে বর্ষণ করা হবে। প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে বলা হয়েছে ঝমঝমকারী করতাল, এই সব এইখানে আসবে। ঝমঝমকারী করতালের গ্রুপ কারা? এই জন্য শুধুমাত্র রক্ষা পাবে যিশুতে বিশ্বাসের যে জীবন এবং ধার্মিক, সেটা অনুগ্রহের দ্বারা হয়, কাজের দ্বারা হয় না। এবং স্বর্গে তারাই প্রবেশ করতে পারবে। ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় বা হোপে আমরা থাকি যে কবে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। বিশ্বাসীরা সেই অপেক্ষায় বসে আছে। এখানে পরভাষা নামে একটি কথা আছে, যারা পরভাষা বলে, পরভাষা ওই ভাষার সংজ্ঞাটাই তারা জানে না, যে মাতৃভাষা মানে মায়ের মুখের ভাষা, যেটার অর্থ আছে, যেটা মনের ভাব প্রকাশ করে, সেটাকে ভাষা বলে। কিন্তু আমাদের কিছু লোক আছে যারা ওই যে সিংকারা বাবা নাকাসুরা ফুকা আবিজেবি কথা বলে, এটা হলো টোটালি দেবদেবীর নামও বলতে জানে না। যারা এগুলি বলে তারা দেবদেবীর প্রথম অক্ষর বলে, যেমন নিমরদের নি, তা পাতায়া দেবীর পা, তারপরে তামুজের তা, পাতা তাতা নেতা তাতা সিসি সিসি, এই সমস্ত বলে। এইগুলি হইল 100-তে 100 ভাগ ভ্রান্ত। প্রথম তিমথিও 4 অধ্যায়, ভ্রান্ত শিক্ষার লোক ভূতগণের শিক্ষামালায় মন দিয়েছে, তাদের বিবেক লৌহের দাগের মতন কালিমা তাদের হৃদয়ের মধ্যে। যেমন একজনের নাম আপনি ইন্টারনেটে দেখতে পারবেন, সেটার নাম হইল আমাদের কি বলা যায়, আমেরিকার যে একজন বড় প্রচারক আছে, যিনি রকেটে ছাড়া চলে না, সেটা, আচ্ছা আমি নামটা দিচ্ছি, নামটা আমার মনে আসতেছে না, এবং তার ছবি সহ তার কথা সবাই জানে, আপনি ইন্টারনেটে গেলেই তাকে পাবেন। দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 16 পদে, ধর্ম বিরোধী নিঃস্বার শব্দাড়ম্বর হইতে পৃথক থাকো। এই বাংলায় তো বাঙালিরা বুঝবে না। ধর্ম বিরোধী নিঃস্বার শব্দাড়ম্বর হইতে পৃথক থাকো, যেটা বাইবেলের ভাষা। আর ইংলিশে বলা হয় শান প্রফেন। অর্থ কি? কে আমারে বুঝাই দেবে এটা? এগুলি সবই হইল ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যারা কাজ করে, এগুলি ধরে ধরে যে বিচার করা হবে সেটাকে হইল বাক্যের পুস্তকের বিচার। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 11 পদেও সেই অনর্থক ঈশ্বরের নাম নিও না। আমরা অনেক সময় বলতাম কি, এটা ব্যথা পেলে ও যিশু এরকম বলে উঠি, আমরা মনে করতাম কি অনর্থক বুঝি এই বিষয়টা। আসলে তা নয়। অনর্থক হইল অর্থহীন। অনেকগুলা পরিষ্কার দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চেনা দিলে যেরকম নষ্ট হয়ে যায়, পবিত্র বাক্যের পাশাপাশি যখন আমরা এই ধরনের শব্দ উচ্চারণ করি, তখন সেই পবিত্রতাকে কালিমা দেওয়া হয় এবং তাদের বিচার ভয়ঙ্কর। এটাকে বলা হয় বাক্যের পুস্তক। এইবারে আসে বিবেকের সাক্ষীর পুস্তক, বুক অফ কনসায়েন্স। এটা রোমিও 2 অধ্যায় 15 পদে সুন্দর করে বলা আছে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটা ধরে ঈশ্বর এই যে এখানে শেষ বিচার করবে। তারপর আছে বুক অফ সিক্রেট ওয়ার্ডস, রোমিও 2 অধ্যায় 16 পদ, গুপ্ত বিষয়ের বিচার। অনেক বিষয় আছে আমরা বুঝতে পারি না, কিন্তু গুপ্ত বিষয়ের অনুসন্ধান একমাত্র ঈশ্বর জানে। এই জন্য প্রেরিত পৌল বলছে যে দেখেন, ঈশ্বর আমার সুসমাচার দ্বারা, যীশু খ্রিস্টের সুসমাচারের মধ্য দিয়ে গুপ্ত বিষয়ের বিচার করিবেন। ডেঞ্জারাস কথা। উপদেশক 12 অধ্যায় 14 পদে ঈশ্বর এলোহিম আমাদের ভালো মন্দের সকল গুপ্ত বিষয়ের বিচার করবে। তো 2 নাম্বার হলো বিবেকের সাক্ষীর বিচার, 3 নাম্বারে এসে হলো বুক অফ সিক্রেট ওয়ার্ডস, মানে গুপ্ত বিষয়ের বিচার।
4 নাম্বার হইল বুক অফ পাবলিক ওয়ার্কস, 2 করিন্থীয় 11:15 সভা সমিতি গির্জায় যাহা করা হয়, পরিচারকরা পবিত্র হৃদয়ে সেবা কাজ করে না, নিজেদের লাভের জন্য করে, সুনামের জন্য করে, টাকা ইনকামের জন্য করে, এবং তারা শয়তান বা দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। হ্যাঁ, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, সেটাকে বলা হয় কি, ফলস টিচার, যারা ফলস মিরাকেল যারা করে, সত্যিকারের মিরাকেল তারা বুঝতে পারে না, তারা নিজেরা গৌরব নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য বলে আমি প্রার্থনা করছি এই জন্য সুস্থ হয়েছ। এই যে বিষয়গুলি চারিদিকে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলি বাইবেলের কোনো শিক্ষা নয়। তারা যিশুর গৌরব এবং সত্য সুসমাচার তুলে ধরে না। ঠিক আছে, তাদের পরিণাম তাদের ক্রিয়া অনুসারে হবে। এই যে বুক মানে পাবলিক ওয়ার্কস যারা করে, তাদের বিচার আর একটা ধরনের। এই যে 3-4 ধরনের বিচার, দ্বিতীয় আগমনের পর শেষ বিচারের এই আসন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে যিশু ফল দিবেন। এরপরে আছে বুক অফ লাইফ অফ ল্যাম্বস, যাহাদের নাম সেই যারা বিনাশে যাবে, লেক অফ ফায়ারে যারা ঢুকবে তারা। আমরা দেখতে পাই যে মালাখি পুস্তকে 3:16 লেখা হয়েছে যে ইসরায়েল জাতির জন্য বলা হয়েছে, দেখো সেই শরণার্থক পুস্তক খোলা হবে, কিন্তু সেখানে যদি তোমার নাম না থাকে তুমি কিন্তু সেই 100 বৎসর যে যিশুর রাজত্ব সেখানে তুমি যেতে পারবে না। দানিয়েল 12:1 বলা আছে, মিখায়েল দাঁড়াইবেন, সংকটকাল উপস্থিত হইবে, মহা সংকট, কোনো কালে কোনো মানুষ সেগুলো কল্পনাও করতে পারবে না, সম্ভব না। যে এই পৃথিবীর থেকে বেরিয়ে গিয়ে আর একটা পৃথিবীতে যাব, এটা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু সেটা হবে। যিশুর বিচার স্বজাতীয়, যাহাদের নাম পুস্তকে থাকবে সে শুধু উদ্ধার পাইবে। তো মালাখি পুস্তকে সেখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে। ফিলিপিও 4:3 প্রেরিত পৌল কি সুন্দর বলেছে, যিশুর সত্য প্রচারক পৌলের সহযোগ্য যারা ছিল নামও উল্লেখ করে দিয়েছে, যেমন ক্লিমেন্তো, নাম উল্লেখ করা একেবারে, ক্লিমেন্তো এবং সহকার্যকারীরা, তাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। কি অদ্ভুত বিষয়, প্রেরিত পৌলসে একটা নামও দিয়ে দিছে, ক্লেমেন্তের নামও সেখানে লেখা রয়েছে। কিন্তু ভাই, যাদের নাম নেই তারা যেতে পারবে না, কঠিন বিষয়। প্রকাশিত বাক্য 3:5 যে জয় করে অর্থাৎ পরিত্রাণ ধরে রাখে, তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, প্রতিজ্ঞা করছে ঈশ্বর। যে একবার আমাকে সত্যিকার ভাবে স্বীকার করে গ্রহণ করছে, তার নাম জীবন পুস্তকের সঙ্গে সঙ্গে লেখা, তাকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না, সে যিশুর সঙ্গে থাকতে পারবে। আদি থেকে এ পর্যন্ত জীবন পুস্তকে যাদের নাম নাই, প্রকাশিত বাক্য 13:8, আদি থেকে আদম হওয়া থেকে শুরু করে যার যার নাম নাই, তারা কেউ এই 100 বর্ষের মধ্যে ঢুকতে পারবে না। প্রকাশিত বাক্য 17:8, জীবন পুস্তকে যাহাদের নাম নাই তারা ঢুকতে পারবে না। অপবিত্র, ঘৃণ্য কর্মকারী ও মিথ্যাচারী তারা স্বর্গে প্রবেশ করিবে না, ডাইরেক্ট লেখা। যিশু ঈশ্বরের বাক্যের সহিত কিছু, আমরা প্রকাশিত 22 অধ্যায় আমরা দেখব পরে গিয়ে, যে ঈশ্বরের বাক্যের সহিত যদি কিছু কেউ যোগ করে বা বিয়োগ করে, তাহলে এখানে যত আঘাত আছে তার উপর পড়বে, মানে সেও যেতে পারবে না। এবারে প্রকাশিত 20:14 এবং 15 বলা, মৃত্যু এবং পাতাল সব শুদ্ধ, এই যে যারা অবিশ্বাসী সবাইকে শুদ্ধ সেই লেক অফ ফায়ারের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে। এই যে শেষ বিচার, এত বিচার আমরা করি, মণ্ডলীতে করি, সমাজে করি, পরিবারে করি, বিচারকের কোনো অভাব নাই। এই সব বিচারে কিচ্ছু হবে না। যারা সঠিকভাবে যিশুকে গ্রহণ করছে চুপচাপ বসে থাকেন, আপনার কাজ আপনি আপনার জায়গায় বসে করেন, যখনই ডাক পড়বে আপনি সেই ডাক শুনবেন। আপনি কবরে থাকলেও ডাক শুনবেন, জীবিত থাকলেও ডাক শুনবেন। এই ডাকের অপেক্ষায় আমরা বিশ্বাসীরা রয়েছি। যখনই ডাক পড়বে তখনই সেখানে যেতে হবে, এবং সেটি এই পৃথিবীতে নয়। এই পৃথিবী নশ্বর এবং বিষাক্ত পৃথিবী। এই পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হবে এবং তার সমস্ত নমুনা আপনারা নিজেরাই ভালো জানেন।
সুতরাং বন্ধুগণ, এই সেই শেষ বিচার। শেষ বিচারের পরে যিশুর পবিত্র 1000 বছরের রাজত্ব। এই রাজত্বের মধ্যে আমরা থাকতে চাই এবং সেটিই এদন বাগান, সেটিই স্বর্গ। এবং এরপরে কি হবে আমরা পরবর্তী আলোচনায় যাব, 21 এবং 22 আমরা নেক্সট সেশনে আমরা যাব। বন্ধুগণ, তাই অনুরোধ জানাই আমরা আগে বাইবেল বিষয়ে বোঝার চেষ্টা করি যে যিশু এই ঈশ্বর এবং তার যে একটা রাজত্ব থাকবে যেখানে কোনো মৃত্যু নাই, কষ্ট নাই, আর ক্ষুধার যন্ত্রণা নাই। এইভাবে